নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপার লড়াইয়ে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যাংককের তেরথাই স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1টায়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র 115 রানের টার্গেট দিয়েও 4 রানের জয়। পরের ম্যাচে থাইল্যান্ডের সাথে 104 রানের টার্গেট তাড়া করতে অনেকটা হারতে বসেছিল ফাহিমারা। রক্ষা পেয়েছিল ইয়াসমিনের শেষ ওভারের 4-6। সেমিতে ব্যাটিং ধসের পর 111 রানের টার্গেট দিয়ে 54 রানের বড় জয়। ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হলেও বোলিংয়ের গভীরতা দিয়েই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। অন্যদিকে চিত্রটা ভিন্ন ভারতের জন্য। সবগুলো ম্যাচেই রান তাড়া করে জিতেছে রাধা যাদবের দল। পাকিস্তান ও নেপালকে আটকে দিয়েছে 100 রানের আগেই। সেমিতে শ্রীলঙ্কাকে 118 রানে আটকে জয় তুলে নিয়েছে 14 ওভারেই। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী দলের ক্যাপ্টেন রাধা যাদব 9 উইকেট নিয়ে আছেন সবার ওপরে। সাথে সঙ্গ দিয়েছেন আরেক স্পিনার তানুজা কানওয়ার। ব্যাট হাতে ধারাবাহিক আনুশকা শর্মা। ফাইনালে এদের দিকে থাকবে বাড়তি নজর। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই পারদর্শী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মরিয়া শিরোপা রক্ষার মিশনে। বাংলাদেশের বাড়তি নজর থাকবে সানজিদা আক্তার মেঘলার ওপর। 7 উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মেঘলা। এছাড়াও সেমিতে ছন্দে ছিল ক্যাপ্টেন ফাহিমা খাতুনের ব্যাট। 32 বলে তুলেছেন 40 রান, পেয়েছেন 2 উইকেটও। আগে বল করে ভারতকে অল্প রানে আটকে দিলে সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের জন্য। যদি আগে ব্যাট করতেই হয় তবে বোর্ডে জমা করতে হবে ভালো রান। সব মিলিয়ে প্রথম শিরোপার জন্য ভারত বধে মরিয়া বাংলার বাঘিনীরা। নাইম হামিদ, ডিবিসি নিউজ।